অবশেষে তৈরি হয়ে গেল আলু সিদ্ধ, ভাত আর ডিম ভাজি। ব্যাচেলারদের আসলে অনেক প্রিয় খাবার, কারণ ব্যাচেলাররা এই জিনিসটা সবচেয়ে বেশি করতে পারে। সেটা হচ্ছে ডিম ভাজি, আলু সিদ্ধ আর সিদ্ধ ভাত। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে উপস্থাপন করব আলু সিদ্ধ ভাত ও ডিম ভাজার আত্মকাহিনী। আসলে আমরা যারা পরিবারের সাথে থাকি তারা আসলে বুঝতে চায় না এবং বোঝার চেষ্টাও করি না যে আসলে রান্না বান্না জিনিসটা কি কঠিন। যখন আমরা হঠাৎ করেই জীবনের তাগিদে বলেন আর যে কোনো কারণে বলেন, যখন আমরা বাইরে থাকতে বাধ্য হই তখন বুঝি যে জীবনে চলতে গেলে কত কিছু করতে হয়। তো সেম যেটা আমার ক্ষেত্রে ঘটেছে, এখন আমি আসলে বুঝি যে সামান্য কিছু রান্না করতে গিয়ে কত কিছু করতে হয়। যখন বাড়িতে থাকতাম তখন এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, সবসময় বলতাম এটা এমন হয়েছে, এটা তেমন হয়েছে। কিন্তু এখন বুঝি যে সামান্য কিছু তৈরি করার জন্য কত কিছু করতে হয়। সামান্য একটু আলু সিদ্ধ আর সাদা ভাত আর ডিম ভাজি করার জন্য কত কিছু করতে হয় আর কত সময় ব্যয় হয়, আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কত কাজ থাকে। তাই যারা এখনও আমার মতো এরকম অবস্থায় পড়েননি তাদেরকে একটা পরামর্শ বা অনুরোধ, কেউ কোনো কিছুকেই ছোট ভাববেন না, কারণ সব কিছুর ক্ষেত্রেই অনেক ধৈর্য, সাধনা ও পরিশ্রমের দরকার, যেটার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। কারণ কখন কার কোন অবস্থায় পড়তে হয় এটা আসলে কেউ বলতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। এই জন্য কোনো কিছু নিয়ে বেশি আত্মহারা না হয়ে সবাইকে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। কারণ এই মানব জীবনে কখন কি ঘটবে এটা আসলে কেউই বলতে পারবে না এবং কেউ জানেও না। আসলে না জানার কারণে কীভাবে বলবে। তো যাই হোক, আমি অনেক সময় ব্যয় করে এগুলো তৈরি করি মাঝে মধ্যে, কারণ হচ্ছে যেহেতু বাইরে থাকি সেহেতু আমাকে নিজে নিজে তৈরি করে খেতে হয়। তো যারা এখন এই রকম সমস্যায় পড়েননি তাদের বলবো যে আগে থেকেই নিজেকে তৈরি করুন, কারণ কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় এটা আসলে বলা যায় না। তো যাই হোক, আজকে কষ্ট হলেও রেসিপিটা অনেক মজার ছিল। ধন্যবাদ।